আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চমচম মিষ্টির পারফেক্ট রেসিপি। একেবারে দোকানের মতো পারফেক্ট হবে। যারা ঘরে বসে মিষ্টি বানিয়ে কয়েকবার ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন স্টেপ বাই স্টেপ, অবশ্যই আপনাদের মিষ্টি হবে 100% পারফেক্ট। তাহলে এখন চলে যাই মিষ্টি বানানোর দিকে। আর এখন আমি এখানে নিচ্ছি লিকুইড মিল্ক 2 লিটার। আর এই মিল্কটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা। আর ছানার জন্য কখনোই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ জাল করা যাবে না, এতে ছানাটা রাবারি টাইপের হয়ে যায়। আর এখন আমি একটা কাপের মধ্যে কিছু পানি নিয়ে এর মধ্যে ভিনিগার দিয়েছি। ভিনিগার একটু বেশি হবে পানি থেকে। দুধটাকে আমি এখন জাল করে নেব। আর আমরা যখন দুধটা জাল করব অবশ্যই রুম টেম্পারেচারে রেখে এনে তারপরে দুধটা জাল করব, তা না হলে ছানাটা রাবারি টাইপের হয়ে যাবে এবং মিষ্টিগুলো একদমও সুন্দর বা পারফেক্ট হবে না, স্মুথ হবে না, মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার দুধটার একটা ব্লক চলে এসেছে। আমি এটাকে বেশি জাল করব না, একটা ব্লক চলে আসছে। এখন আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি। এখন একটু কয়েক মিনিট এইভাবে নেড়ে ছেড়ে তারপরে এর মধ্যে ভিনিগার দিয়ে দেব। ভিনিগারগুলো একটু একটু করে দিব আর মিক্স করতে থাকবো। সবগুলো ভিনিগার একসাথে দিব না, তবে এই ছানাগুলো খুবই সুন্দর হবে। আস্তে আস্তে একটু একটু করে দিলে বোঝা যাবে কতটুকু ভিনিগার লাগবে। অনেক সময় ছানা বানাতে ভিনেগার কম বেশি লাগতে পারে। যদি দুধটা একটু ঠান্ডা হয়ে যায় তাহলে ভিনেগার একটু বেশি লাগবে, আর যদি একটু গরম থাকে তাহলে কম লাগবে। তো এটা বুঝিয়ে বুঝিয়ে দিবেন। আর এই তো আমার ছানাটা একেবারে পারফেক্ট হয়েছে। আমি যতটুকু ভিনেগার দিয়েছি একেবারে পারফেক্ট হয়েছে আমার ছানাটা। তাই আমরা একসাথে ভিনেগারটা দিব না, অল্প অল্প করে দেব, তাহলে বোঝা যাবে কতটুকু ভিনেগার লাগবে। আর এখন আমি ছানাটাকে ড্রেন করে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে প্রথমে ধুয়ে নেব। আর খেয়াল রাখতে হবে এটা তাড়াতাড়ি ড্রেন করে নিতে হবে, তা না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে। আর ছানাটার উপর ততক্ষণ ঠান্ডা পানি ছাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ছানাটা কমপ্লিটলি ঠান্ডা না হচ্ছে। তারপর ছানা থেকে যে এক্সট্রা পানি এইভাবে চেপে চেপে বের করতে হবে, তবে খেয়াল রাখতে হবে বেশি জোরে চাপ দেয়া যাবে না। তারপরে আমি এটাকে একটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি, হ্যাঙ্গিং করিনি, এতে এক্সট্রা পানিগুলি খুবই সহজে টাওয়ালে চলে যায়। আর এখন আমি বানাবো মিষ্টির জন্য সুগার সিরাপ। সুগার সিরাপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 কাপ সুগার এবং 3 কাপ পানি নিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে এবার এটাকে জাল করে নেব। আর এখন এটাকে আমি লো হিটে রেখে চলে যাব মিষ্টি বানানোর জন্য। মিষ্টি বানানোর জন্য আমাদের লাগবে আরেকটা মিশ্রণ তৈরি করতে। তো এখানে আমি একটা বাটিতে 4 টিস্পুনের মতো প্লেন ফ্লাওয়ার আর 4 টিস্পুনের মতো সেমোলিনা দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সুগার 2 টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ আর পাউডার মিল্ক হচ্ছে 2 টেবিল চামচ এবং আরও হাফ চা চামচ। আর এখন দিয়ে দিই বেকিং পাউডার, হচ্ছে আমি আঙ্গুলের সাহায্যে এভাবে 5টা পিঞ্চ করে নিয়েছি, 5 পিঞ্চ হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি অয়েল 2 টেবিল চামচ। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ড্রাই উপকরণগুলোকে এভাবে ভালোভাবে তেলের সাথে মিক্স করতে হবে। আর এই মিশ্রণটা সরাসরি ছানার মধ্যে দেয়া যাবে না, ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রথমে। এখন এগুলোকে এক সাইডে রেখে আমি চলে যাচ্ছি ছানার মধ্যে। 3-4 ঘন্টা পর আমার ছানাটা এরকম হয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে 2 লিটার দুধ দিয়ে কতটুকু ছানা হয়েছে। আমার ছানাটা একেবারে পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি ভালোভাবে এখন মাখিয়ে নেব। আর এখানে 2 লিটার দুধ দিয়ে 2 কাপ ছানা হয়েছে। আর আসলে মিষ্টি বানানোর ক্ষেত্রে সঠিক মেজারমেন্টটাই হচ্ছে একদম জরুরি।
মিষ্টি বানানো হচ্ছে খুবই সেনসিটিভ একটা জিনিস। তো দুধের কোয়ালিটি যদি ভালো হয়, সবকিছু পারফেক্টলি মেজারমেন্টে হয়, তাহলে মিষ্টি খুবই সুন্দর এবং পারফেক্ট হবে। এখন আমি ছানাটাকে হাতের সাহায্যে এইভাবে নিট করে নিচ্ছি। আর এইভাবে পুরো হাত দিয়ে ছানাটাকে এইভাবে ডলে ডলে নিবেন, তাহলে ছানাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে কয়েক মিনিটের ভিতরে। আর এইভাবে 5 মিনিটের মতো এগুলোকে নিট করে নিবেন। 5 মিনিটের বেশি এগুলোকে নিট করা যাবে না, তা না হলে এর থেকে ফাট বার হয়ে যাবে। আর তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো উপকরণ, সবগুলো আমি দিচ্ছি না, আমি কিছু সামান্য দিয়ে প্রথমে মিক্স করে নিচ্ছি। ছানাগুলো যখন নিট করতে করতে একটু ক্রিমি টাইপের হবে, তখনই দিয়ে দিতে হবে এই শুকনো উপকরণগুলো। আর ছানাটা যখন দেখবেন একটু ক্রিমি ভাব চলে এসেছে, তখন বুঝবেন যে ছানাটা একেবারে পারফেক্ট হয়েছে। এখানে আমার পুরো মিশ্রণটা লাগেনি, আমি এখানে হাফ ইউজ করেছি। হাফ ইউজ করে আমি ছানাটা রেডি করে নিয়েছি। এখন আমি ছানাগুলো রেডি হওয়ার পর আমি এখান থেকে ছানার বল বানিয়ে নিচ্ছি মিষ্টির জন্য। ছোট ছোট করে এইভাবে বল বানিয়ে নিচ্ছি। আর এখান থেকে একটা বল নিয়ে চমচমে শেপ দিয়ে দিব, আর আপনাদের দেখে দিচ্ছি কিভাবে আমি শেপটা দিচ্ছি। আর এইভাবে আমি মিষ্টির শেপটা বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পারফেক্ট চমচমের শেপ। তো এইভাবে বানালে পারফেক্ট হবে। চমচমের শেপ আমি যেভাবে দিয়েছি এর চাইতে বেশি লম্বা দেখতে সুন্দর লাগে না, তো এইভাবে আমি সবগুলো চমচম বানিয়ে নিচ্ছি। আর সবগুলো সাইজ এবং শেপ সমান থাকলে একেবারে দোকানের মতো পারফেক্ট চমচম হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার চমচমগুলির মধ্যে কোনো ক্র্যাক নেই, একেবারে স্মুথলি এবং ইজিলি শেপ দেওয়া যাচ্ছে। আর এখন আমার সবগুলো চমচমের শেপ দেয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো ফুটন্ত শিরায় দিয়ে দেব। এগুলো বানিয়ে রেস্টে রাখা যাবে না, এগুলো সাথে সাথে চিনির সিরাপে দেওয়া লাগবে। মিষ্টিগুলো শিরায় দেওয়ার আগে আমি চুলার হিটটা হাই হিটে বাড়িয়ে দিয়েছি। আর এখন সবগুলো চমচম এক এক করে দিয়ে দেব। আর এখন একটা লিড দিয়ে মিষ্টিগুলোকে আমি খাবার করে দেব। আর 3-4 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে এগুলোকে আবার একটু নেড়ে দেব, যেন একটার গায়ে আরেকটা না লাগে। 3-4 মিনিট পর পর এভাবে মিষ্টিগুলোকে নেড়ে দিতে হবে, একটু নেড়ে দিতে হবে যেন একটার গায়ে আরেকটা না লেগে যায়। যদি ভেঙে যাওয়ার ভয় থাকে তাহলে এইভাবে পাতিলের হ্যান্ডেলে ধরে একটু নেড়ে দিবেন, তাহলে আর ভাঙবে না। মিষ্টিগুলো প্রথমে ঘন শিরায় দিতে হয়, তারপরে আস্তে আস্তে শিরাটাকে পাতলা করে নিতে হয়। প্রথম 10 মিনিট আমরা কোনো শিরা দেব না, শুধু জাল করব আর একটু নেড়ে চেড়ে দেবো। 10 মিনিট পর আবার এগুলোকে আমরা 3-4 মিনিট পর পর এইভাবে নাড়বো। আর যদি পানি লাগে তাহলে আমরা গরম পানি, ফুটন্ত গরম পানি দিব এর উপরে। 10 থেকে 12 মিনিট পর আমাদেরকে অবশ্যই 3 থেকে 4 মিনিট যাওয়ার পরই এটার মধ্যে ফুটন্ত পানি দিতে হবে। আর কারো ঘরে যদি কেটল থাকে তাহলে তো কেটলের মধ্যে পানিগুলো বয়েল করে রাখবেন। আর কারো ঘরে যদি না থাকে তাহলে একটা পাতিলের মধ্যে অবশ্যই পানিটা ফুটিয়ে নেবেন, তাহলে ইজি হয়ে যাবে। 3-4 মিনিট পরই পানি দিতে ইজি হয়ে যাবে। তো এইভাবে মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে এর শেপটা খুবই সুন্দরভাবে থাকবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি 3-4 মিনিট পরই মিষ্টির মধ্যে ফুটন্ত পানি দিচ্ছি। 1 কাপ বা 1.5 কাপের মতো দিতে পারেন। আর মিষ্টিগুলো এখন ফুলে ফুলে উঠছে, তো এখন আরো ফুলে উঠবে ওগুলো। বাকি আছে কিছুটা সময় পরে আরো ফুলে উঠবে। আর মিষ্টিগুলো প্রথমেই 1 ঘন্টা হাই হিটে জাল করে নিতে হবে। প্রথম ঘন্টা এইভাবে জাল করে করে হাই হিটে রেখে জাল করে 3-4 মিনিট পর এইভাবে কাপ দিয়ে 1 কাপ বা 1.5 কাপের মতো পানি, ফুটন্ত পানি দিতে হবে। কখনো ঠান্ডা পানি দিবেন না, তা না হলে মিষ্টি সুন্দর হবে না আর ভেঙে যাবে। আর আমি সবার বোঝার সুবিধার্থে আমি বারবার এই কথাটা বলছি। অনেক সময় অনেকে বুঝতে ভুল হয়, তাই আমি ভালোভাবে বুঝাতে চেষ্টা করছি। আর মিষ্টিগুলো এখন 1 ঘন্টা হাই হিটে জাল করার পর সামান্য চেঞ্জ হয়ে গেছে মিষ্টির কালারটা। এখন আমি চুলার আগুনটা হাই হিট থেকে এখন মিডিয়াম হিটে রেখে দেব।
আর এখন এগুলোকে মিডিয়াম হিটে রেখে আমি প্রায় ২ ঘন্টা এইভাবে জাল করব। আর একটু পরে, পরে ৩-৪ মিনিট পরে, পরে ফুটন্ত পানি দিয়ে দেব। আর যতক্ষণ পর্যন্ত পারফেক্ট চমচমে কালারটা না আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার চমচমের কালারটা একেবারে পারফেক্টলি হয়েছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এগুলোকে আমি রেখে দেব পুরো রাত রেখে দেব চিনি শিরার মধ্যে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমি এই রেসিপিটা আমার একজন গুণী ইউটিউবারের কাছ থেকে শিখেছি। আর ১ম বারেই আমার মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হয়েছিল। বিকজ আমি উনার মিষ্টি বানানোর যতগুলো স্টেপ ছিল প্রত্যেকটা স্টেপ আমি ফলো করেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। আর এখন আমি মিষ্টিগুলোকে এইভাবে মাওয়াতে কোট করে নিচ্ছি। আর ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্পেশাল একটা রেসিপি, টিরামিসু। আর এই টিরামিসুটা কোনো দাওয়াত বা অনুষ্ঠানে বা ঈদ উপলক্ষে বানালে যখন সবাই খাবেন খুবই প্রশংসা করবেন ইনশাআল্লাহ। আমি কয়েকবার বানিয়েছি আর অনেক প্রশংসা পেয়েছি। তাই আমি এই রেসিপিটা আজ শেয়ার করলাম। তো টিরামিসু বানানোর জন্য প্রথমে আমাদের মাস্কারপোনে চিজ লাগবে। তো আমি এখানে 200 এর মতো মাস্কারপোনে চিজ নিয়েছি। আর এখন এগুলোকে আমি একটা ইলেকট্রিক হুইস্ক দিয়ে বিট করে নেব। আর এখন এগুলোকে আমি ১ মিনিট বা ২ মিনিটের মতো বিট করে নেব। এগুলো বেশি বিট করা লাগে না। এগুলো এমনিতেই খুবই সফট থাকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এখানে ৪-৫ টেবিলের মতো আমি দিয়েছি। তো এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ডাবল ক্রিম। আর ডাবল ক্রিম হচ্ছে 250 গ্রামের মতো। সরি 270 ml এর মতো। আর এখন কনডেন্স মিল্ক দেওয়ার পরে এখন দিয়ে দেব আমি ডাবল ক্রিম। তো ডাবল ক্রিম দেওয়ার পরে আমি এখন বিট করে নেব। আর এগুলোকে আমি ২-৩ মিনিটের মতো মিডিয়াম স্পিডে রেখে বিট করে নেব। আর এখানে কেউ চাইলে কনডেন্স মিল্ক ছাড়া আবার চিনিও দিতে পারে। ২-৩ টেবিল চামচের মতো চিনি দিলেই হবে। আর এখন এগুলোকে আমি বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গেলে আমি এখন এক সাইডে রেখে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি যেরকম বিট করছি ঠিক সেই রকমই এম কনসিস্টেন্সিটা থাকবে। ঠিক এরকমই একটা স্টিপ পিক আসলেই স্পিডটা অফ করে দিবেন। আর এখন একটা ছোট্ট বাউলের মধ্যেও আমি নিচ্ছি কিছুটা কফি। কফি হচ্ছে ১.৫ টেবিল চামচের মতো এখানে নিচ্ছি। আমি বেশি নিচ্ছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গরম পানি, ওয়ার্ম ওয়াটার যেটা বলে। তারপরে ১ টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি আরো কিছুটা পানি মিশিয়ে নিচ্ছি। কফির ফ্লেভারটা বেশি স্ট্রং হয়ে যাবে তাই আমি আরো একটু পানি মিশিয়ে এটাকে কিছুটা পাতলা করে নিয়েছি। তো এখন মিশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়ে আমি এখন একটা গ্লাসের বাউলের মধ্যে লেডি ফিঙ্গারের যে বিস্কিট আছে, টিরামিসুর বিস্কিট এটাকে বলে। তো এটা যেকোনো গ্রোসারি শপে মিলবে। আমাদের পাকিস্তানি বা বাঙালি শপে আছে আমি দেখেছি। আশা করি সবাই ইজিলি এটা পাবেন। আর এখন বিস্কিটগুলো আমি এক এক করে এখানে স্প্রেড করে দিচ্ছি এই ক্রিমের উপরে। প্রথমে কিছুটা ক্রিম আমি বাউলের উপরে স্প্রেড করেছি। তারপরে এখন একটা করে বিস্কিট এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা বিস্কিট দেওয়ার আগে আমি কফির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো বিস্কিট আমি একটার পর একটা স্প্রেড করে নিচ্ছি। তো এইভাবে দিয়ে আমি ১ম লেয়ারটা শেষ করছি। তো ১ম লেয়ারটা শেষ হওয়ার পরে আমি আবারও এর মধ্যেও ক্রিম দিচ্ছি। আরেকটা লেয়ার ক্রিমের দিচ্ছি। আর ক্রিমটাকে এইভাবে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। কোনো জায়গা যেন খালি না থাকে। তো খুবই সুন্দরভাবে এইভাবে স্প্রেড করে নিতে হবে। তো আমার 2nd লেয়ারটা ক্রিম শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আবারও বিস্কিটের লেয়ার। তো একটা করে আমি আবারও বিস্কিটের লেয়ারটা দিয়ে দিচ্ছি।
তো এখন আবারও আমার থার্ড লেয়ারটা বিস্কিটের যে লেয়ার সেটা শেষ হয়ে গেছে। এখন এর উপরে আবারও ক্রিম স্প্রেড করে নেব। আর এই রেসিপিটা খুবই ইজি আর খুবই কম সময়ে বানানো যায়। আর এইভাবে আমার একেবারে লাস্ট ক্রিমের লেয়ারটা শেষ হলো। আর এইভাবে স্মুথলি আমি স্প্রেড করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ক্লিং ফিল্ম লাগিয়ে ফ্রিজে রেখে দেব। ২-৩ ঘন্টা এইভাবে রেখে দেব। আর পুরো রাত হলে তো আরো ভালো হবে। এগুলো আরো ২ দিন যদি রাখা যায় তাহলে আরো ভালোভাবে সেট হবে, খেতে আরো বেশি মজা হবে। হাতে যদি সময় কম থাকে তবে ২-৩ ঘন্টা পরে এগুলো খাওয়া যায়। তবে ফ্রিজে ঠান্ডা করে ১ দিন ২ দিন রাখলে আরো বেশি মজা হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর উপরে কোকো পাউডার ডাস্ট করে নিচ্ছি। তো কোকো পাউডারটা আমার একটু বেশি থিক হয়ে গিয়েছিল। আমার মনে হয় আমি প্রেফার করব একটু পাতলা রাখার জন্য। তো একটু পাতলা থাকলে তো ফ্লেভারটা বেশি স্ট্রং হয় না। তো এখন আমি চারপাশ এভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা টিরামিসু রেডি হয়ে গেছে। তো অবশ্যই মেহমান আসলে এইভাবে টিরামিসু বানাবেন, ট্রাই করবেন। আর মেহমানরা খেয়ে অবশ্যই প্রশংসা করবেন ইনশাআল্লাহ। আর আমি এখন খেটে দেখিয়ে দিচ্ছি টিরামিসুর ভিতরটা কেমন হয়েছে। আমি মেহমানদের কথা বারবার বলছি বিকজ আমি যতবারই এই টিরামিসুটা বানিয়েছি মেহমানরা খেয়ে আমার অনেক অনেক প্রশংসা করেছেন। আর আমার কাছে খুবই ভালো লেগেছে যে যখন আমি এই টিরামিসুটা বানিয়ে মেহমানদেরকে খাইয়েছি তো প্রশংসা পেয়েছি তখন বানাতে আবারও ভালো লেগেছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার টিরামিসুটার ভিতর কেমন হয়েছে। আর দেখতে যেমন ছিল খেতেও ছিল অসাধারণ। তো আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। So yummy. I love Ammu. She's the best. And we made this dessert for আর এখন হচ্ছে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব আমার সেকেন্ড ভিডিও সেটা হচ্ছে নোয়াবি সেমাই। আর নোয়াবি সেমাই তো সবারই পছন্দ, সবারই ঘরে ঘরে বানানো হয়। আর ঈদ আসলেই তো আমাদের স্পেশাল ভাবে এটা বানানো হয় যেটা নোয়াবি সেমাই আমরা বলে থাকি। তো নোয়াবি সেমাইয়ের জন্য প্রথমে নিচ্ছি ২ টিস্পুনের মতো ঘিটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব এর মধ্যে পিস্তাশু আর রেইজিন দেওয়ার পরে আবার এগুলোকে আমি ১ থেকে ২ মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে এগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার কালচে হয়ে যাবে। তো ১ থেকে ২ মিনিটের মতো এগুলো ভেজে নেব, এর চেয়ে বেশি ভাজার দরকার নেই। এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন পান থেকে তুলে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দেব। তারপরে আমি এখানে ১ প্যাকেটের মতো লাচ্ছা সেমাই নিয়েছি, নিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আর এখন এগুলোকে লো হিটে রেখে ২-৩ মিনিটের মতো ভেজে নেব। বেশি হাই হিটে এগুলো ভাজা যাবে না, তা না হলে পুড়ে যাবে। আর ২-৩ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি আমি এর মধ্যে দিয়ে দেব ১/২ কাপের মতো। চিনি দেওয়ার পরে আবারও এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপর দিয়ে দেব আমি পাউডার মিল্ক। পাউডার মিল্কও এখানে দিচ্ছি ১/২ কাপ। আবারও এগুলোকে মিক্স করে নিচ্ছি। তো ভালোভাবে এর সাথে মিক্স করে নেব। আর ফ্রাই করব মিডিয়াম টু লো হিটে। আর খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে এর থেকে। আর এখন এইভাবে নেড়ে-চেড়ে ভালোভাবে মিক্স করে ফ্রাই করব। কয়েক মিনিটের মতো ফ্রাই করব। কয়েক মিনিট এইভাবে লাচ্চাগুলো ভেজে নিয়ে এখন আমি
চুলার আগুনটা অফ করে দেব আর অফ করে নিয়ে এখন এগুলোকে আমি নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিয়ে এখন আমি একটা গ্লাসের ডিশে কিছুটা লাচ্ছা সেমাই এর মধ্যে স্প্রেড করে দেব। হাফ আমি এখানে স্প্রেড করে দেব। তো এখানে এগুলো হাফ স্প্রেড করে আমি এক সাইডে রেখে দিয়ে চলে যাব আরেকটা প্যানের মধ্যে কিছুটা 4 কাপের মতো বয়েল করা দুধ যে আগে থেকে আমি জাল করেছিলাম, তো সেটার মধ্যে আমি দিচ্ছি হাফ কাপের মতো পাউডার মিল্ক দেওয়ার পরে এখানে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আর কন্টিনিউয়াসলি এবার আমি চুলার আগুনটা আগে কিন্তু দেইনি, এখন চুলার আগুন দিয়ে ভালোভাবে মিক্স করে কন্টিনিউয়াসলি এইভাবে নেড়েচেড়ে এগুলোকে কুক করব। আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক দেওয়ার পরে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার 1-2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব ডাবল ক্রিম এখানে হচ্ছে হাফ কাপ দিয়ে আমি এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর তারপরে হচ্ছে আমি স্যাফরন দিয়েছিলাম, কিছুটা দুধের মধ্যে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিক্স করে কুক করে নিচ্ছি। আর এইভাবে এগুলোকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হলে নিচে ধরে যাবে আর লাম্পস বেঁধে যাবে। তো কন্টিনিউয়াসলি এইভাবে যেন একটা থিক কনসিস্টেন্সিতে চলে আসে, তো ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো। আর এই তো আমার দুধ আর ক্রিমের মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন আমরা যে আগে স্প্রেড করে রেখেছিলাম সেমাই, তো এগুলোর উপর আস্তে আস্তে সবগুলো ঢেলে দেওয়ার পর আমি আবারও এগুলোকে স্প্রেড করে দেব, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। তারপর এর উপর ছিটিয়ে দেব লাচ্ছা সেমাই, যেগুলো বাকি ছিল সবগুলো আমরা এর উপরে দিয়ে দেব। এখন কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নেব। আর এগুলো যার যার পছন্দের ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নিতে পারেন। আশা করি এই ঈদে সবাই পছন্দ করবেন এই নবাবী সেমাইটা, আর সবাই ঘরে ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।